হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। হঠাৎই মামার বাড়িতে চলে আসলাম, তো এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মামি এখন রেডি হবে, তো তো ভিডিওটা দেখতে থাকো। দাদা ভাই বসে আছে, আর আমাদের এখানে রনি রনি শুয়ে পড়েছে। আর আমাদের মিঠুটা দেখো, মিঠু ও মিঠু, মিঠু কেমন ভাবে দেখছে দেখো গাইস। মিঠু ও মিঠু, মিঠু রে। সো গাইস, বার হয়ে গিয়েছি, দাদু আর মামি আগে যাচ্ছে। ব্রিজ পার হচ্ছি, দাদুরা আমাদের জন্য ওয়েট করছিল। সো গাইস, ফাইনালি চলে এসেছি। ও সর্বনাশ, এখন গল্প চলছে। তুই কি করে ডিমটা করলে? নাড়া কাট দিয়েছে। ও মামা মামির প্রেমের গল্প করছে জামাইয়ের কাছে। এটা কি? হ্যাঁ, সোজা থাকো, ঢুকে পড়ো। বাইক রাখার জায়গায় বাইক রেখে দাও। এই সোজা রাখো, এখানে দাঁড়াও। এই মামি ভালো বড় জায়গা করেছে গো। এগুলো সব মাটি করে জন্মাষ্টমী সব এগুলো সব প্যান্ডেল হয়েছিল, সব এই সব প্যান্ডেল হয়েছিল। সো গাইস দেখো কোথায় এসছি। তোমাদের দাদা ভাই গাড়ি রাখতে
বন্ধুরা দেখো, শ্রী শ্রী নিতাই গোবিন্দ ভিলাসহা। আচ্ছা আচ্ছা, দূর থেকে কথা বলবো। প্রজেক্টর চলছে। ভিডিও করতে পারবো না, ভিডিও করতে পারবো, হ্যাঁ ভিডিও করতে পারবো কিন্তু কথা বলবো। ক্লাস হচ্ছে না, যেতে পারবি। কেন মানা ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতির স্থানীয় জীবাত্মা কেন যেতে চাইছেন ওই জায়গায়? প্রথমে বললেন একটা জায়গা আছে যেখানে আলো ভালো কিছু কিছু নেই, কিন্তু অন্যদিকে জীবাত্মারা কোথায় কষ্ট পাচ্ছে? কেন কষ্ট পাচ্ছে? যারা আমার নিত্য মমে মাংস জীবলোকে জীব ভূত আছে না, সনাতন ফসল আমার, কিন্তু কি করছে এই জগতে ভোগের কারণে বিরতি করছে। আর কেন বেরোতে পারছে না? একটা নতুন একটা আইডেন্টিটি ধরে রেখেছে। ওটি নিজেকে জানে না যে আমি কৃষ্ণ দাস, ও একটি আলাদা একটা নিজের জামা কাপড় পরে রয়েছে। সে বলছে আমি হয়ে গেছি, ঠিক আছে? আর এই কারণে যেহেতু হয়ে গেছে আর কষ্ট পাচ্ছে কেন? মানে ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, কর্ষতি মানে সংঘর্ষ, ওই জগতে সংঘর্ষ করছে। ভালো দিন আসছে। সো বন্ধুরা ফাইনালি দেখো মন্দিরটা, এটা আমাদের মামার বাড়ির গোশালা, মানে মামা বাড়িতে এসেছি তো ওখান থেকে একটুখানি আসলে গোশালা। তো এখানে ইস্কন মন্দিরের মতো আর কি সব কিছু হচ্ছে। তো এখন অনেক কিছু কাজ বাকি আছে, এটা এখন নতুনভাবে তৈরি হয়েছে, এটা এখন পুজো আচ্ছা হয়। তো মামি এখানে কি সেবা দেয়? আচ্ছা, সো বন্ধুরা এই রুমটায় আর কি সব ভক্তদেরকে আর কি সব সেবার আয়োজন করে। তো আমি একটু দেখিয়ে দেব, অন্ধকার তাও দেখিয়ে দিচ্ছি। একটা হল ঘর আছে, এখানে সবাইকেই সেবা দেওয়া হয়, সব ভক্তদেরকে। আমি আস্তে কথা বলছি কারণ এখানে অতটা জোরে জোরে কথা বলার নিয়ম নেই, মানে এখন নেই, কেননা ভিতরে ক্লাস চলছিল, ওই জন্য ভিতরের ভিডিওটা আমি দেখিয়ে দিলাম। তো ক্লাস চলাকালীন কোনো কথা বলা যাবে না, তো ওই জন্য আমি আর কোনো কথা বললাম না, তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আবার একটা গোশালা আছে, গোশালায় যাব, ভিডিওটা স্কিপ করো না। এখানে দুটো ছবি তুলি। এখানে বড় বড় অক্ষরে লেখা আছে ইস্কন, ইস্কন মন্দির এটা। এখানে দক্ষিণা দেওয়া হয়। তো এই যে গোশালা ঢুকছি, আমাদেরকে দেখে মনে হয় লাইটটা জ্বেলে দিচ্ছে। তো এখানে এখনো চলছে, কাজ চলছে। এই গরু আসছে গোশালায়, গোমাতা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তো গাইস দেখো কি বড় বড় গোমাতা, এখানে কেউ গরু বলে না, তো এই জন্য লড়াই করছে, দেখে নাও। দেখো গাইস,
তো গাইস দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, ও ছুটে ছুটে আসলো, ভাবলো কি খাবার দেবে। তো দেখো তো দেখো তো এখানকার গোমাতাগুলো দেখো, এই গোমাতাটার শিংটা দেখো কি বড় লাগছে। এখন সন্ধে হয়ে গিয়েছে, টয়লেট করছি। এটাও ভীষণ বড়। তো দেখো, তো ফাইনালি গোমাতাদেরকে দেখানো হয়ে গিয়েছে। মামি তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, চলো। ও ওখানে রান্না হয়? এখন ওই যে রান্নাটা ভেঙে করে হচ্ছে না, আচ্ছা আচ্ছা, ঘিরে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এইটা মালা ছিল, ভগবানের মালা সব গলায় দিতে দেয় না, হ্যাঁ, এই ঘরটা ও মাতাজিরা রাখছে, এসব কেনা মালা গলায় দেয় না। যাই মেলার ভিতরে সো গাইস আমি কমেন্ট করছি বাবা হাসছে ভোগ খেতে যাচ্ছি। মামি ভগবানের প্রসাদ নিয়ে নিল, তো আমিও নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওর চামচ নিয়ে আজকে না, চামচ করে নাও। তো এই ভগবানের প্রসাদ একটু অল্প দেবে না অল্প দেবো? আমার দাদা ভাই নিয়ে নিল। তো গাইস মায়ের ভোগ নিয়ে নিলাম, তোমার দাদা ভাই খাচ্ছে, মামি নিয়ে নিয়েছে। তো চলো আমরা বাড়িতে চলে যাবো এবারে। তো বাড়িতে গিয়েই কথা বলছি। আমি মামা বাড়িতে যাব, গিয়ে তারপর বাড়ি চলে যাব, আমার শ্বশুর বাড়ি না, মানে তোমার দাদা ভাইয়ের বাড়িতে যাব। তো চলো যাওয়া যাক, মায়ের ভোগটা খেয়ে নিই। তো গাইস মামার দোকানে এসেছি, তো এই মামা ঠ্যাং বার করেছে, দেখে নাও। এই মোবাইল কত পড়েছে? 22। আমার সময় কত পড়েছে? 25। তো দেখো মার্কেটটা বিশাল বড় মার্কেট, সাপুজির বুকে বিশাল বড় মার্কেট এটা। তো দেখো, তো দেখো কেমন লাগছে। এই যে আপনাকে বলছি কেমন লাগছে এখানে এসে। বাড়ি যাবো। তো দাদা ভাই বলছে বাড়ি যাবো, কিন্তু আমি বলছি না যে বাড়ি যাবো। মামা বাড়ি যাবে তো? হ্যাঁ বাড়ি যাবো। বন্ধ করে দাও, আমি আবার ওই বাড়ি চলে যাবো। কোন বাড়ি? তো গাইস একেবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। তো টাটা, ভিডিওটা তো দেখতে থাকো। গাইস বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে জানাই শুভরাত্রি। তো ফিরছি নেক্সট ব্লগে। তো টাটা।